আসসালামু আলাইকুম। বর্তমানে পেওনারের বিগ একটা সমস্যা টু ফ্যাক্টর কোড আসতেছে না। এই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা বিভিন্ন সাইট থেকে ডলার পেওনারে রিসিভ করবার পরে সেটা কিন্তু সেল দিতে পারতেছি না। শুধুমাত্র টু ফ্যাক্টর কোড ছাড়া আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে সেল করতে পারতেছি, তবে এটা ভাইয়া দেখা যায় অনেক সময় সাপেক্ষ। তো আমাদের ইনস্ট্যান্ট উপায় অথবা বিকাশের মাধ্যমে ডলার সেল করার ক্ষেত্রে কিন্তু টু ফ্যাক্টর কোড ইমার্জেন্সি প্রয়োজন। তো আপনারা ভাইয়া বাইপাস হিসেবে কিভাবে টু ফ্যাক্টর কোড ছাড়া উপায় অথবা বিকাশের মাধ্যমে বর্তমান সময়ে যেহেতু পেওনার আপডেট চলতেছে, আপনাদের ইনকামকৃত ডলারটি পেওনারে রিসিভ করবার পরে মানে বাইপাস সিস্টেমে কিভাবে সেল করবেন, আপনাদের পার্সোনালি প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে ভাইয়া আমি লাইভে দেখাই দিব। মনোযোগ সহকারে আগে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেন আপনারা স্যাম প্রসেসে ট্রাই করবেন। আমি লাইভে দেখাই দিচ্ছি। সো আর বেশি কথা না বাড়াই, এখানে আশা রাখি আপনারা আমাদের ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ফোনে আসবার পরে আমরা উপায় থেকে সেল দেবো, বিকাশ থেকেও ভাই একই প্রসেস। তো এখান থেকে আমরা এই যে দেখেন পেওনারে চলে গেলাম। সো পেওনারে যাবার পরে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন আমাদের পেওনারে বর্তমানে $131.53 আছে। তো আমরা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ভাই আমরা সিম্পলি ভাবে দেখেন 131.50 আমি উল্লেখ করলাম। দেন এখানে আমি একটা রেফারেন্স নাম দিলাম। তো সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করে দিলাম। সো অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কত টাকা ব্যালেন্স, কিভাবে কি সবকিছু কিন্তু চলে আসছে। ডলার রেট দিবে হচ্ছে $120.41 করে। তো ভ্যাট যা চার্জ যেভাবে কাটে স্যাম প্রসেস। দেন এখান থেকে আমরা এখন টাকা তুলুন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে জাস্ট মানে স্ক্রল ডাউন করলাম। দেন এখান থেকে আমরা স্লাইড করে দিলাম। সো স্লাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই উপায় বিকাশ স্যাম প্রসেস জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন লাইভে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কোনো প্রকার টু ফ্যাক্টর কোড ছাড়াই আমার কিন্তু এটা সুন্দরভাবে টাকাতে কনভার্ট হয়ে গেল। এই যে আমার কিন্তু উপায়ে টাকাটা চলে আসলো। এখন কোন প্রসেসটার মাধ্যমে আমি আমার এই টু ফ্যাক্টরটাকে বাইপাস করে নিছি এটা আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি ভাইয়া, মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। আমি যদি ব্যালেন্সে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার কিন্তু ভাইয়া ব্যালেন্স চলে আসছে। তো এখন চলেন আপনাদেরকে একটু যদি উপর থেকে আমি স্ক্রল ডাউন করে দেখাই, এখানে আপনারা লাইভে একটা বিষয় দেখেন ভাই, 13 মিনিট আগে আমি কিন্তু পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করে এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অফ। এটা কিন্তু ভাই আপনি করতে পারবেন না, আপনাকে একটা মাধ্যমে গিয়ে পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করে অফ করতে হবে। তো যেহেতু ভাই আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করতেছিলেন ভাইয়া পেমেন্ট উইথড্র করতে পারতেছি না ভাই, প্লিজ হেল্প করেন ভাই, আমার টাকা কষ্টের টাকা ফার্স্ট পেমেন্ট, এরকম বিভিন্ন আপনারা আমাকে পার্সোনালি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে বলতেছিলেন। তো এই কারণেই ভাই আমি নিজে দেখেন বাইপাস করে কিন্তু অলরেডি আরো আদার্স ডলার আরো সেল করছি আমি। তো এটা আপনাদেরকে লাইভ দেখাবো, এই কারণে ভাইয়া রেকর্ড করতেছি। এখন চলেন এটা আপনাদের বাইপাস এরকম এই যে দেখেন টু ফ্যাক্টর বাইপাস করবার জন্য কিভাবে পেওনারের সঙ্গে আপনারা লাইভে চ্যাট করবেন আমি পিসি স্ক্রিনে গিয়ে ফুল প্রসেস দেখাই দিচ্ছি। জাস্ট এতটুকু করতে পারলেই আপনারা আপনাদের উপায়ের মানে পেওনার ইনকামকৃত ডলার উপায় বিকাশের মাধ্যমে কোনো প্রকার টু ফ্যাক্টর ছাড়াই ইজিলি ভাবে সেল দিতে পারতেছেন। আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার। তো এখন চলেন ভাই আমাদেরকে যাইতে হচ্ছে পিসির স্ক্রিনে। তো আমরা এখন পিসির স্ক্রিনে ব্যাক করি। সো পিসির স্ক্রিনে আসবার পরে অলরেডি আমার পেওনার অ্যাকাউন্টটি দেখেন লগ ইন করাই আছে। আপনারা চাইলে ভাইয়া ফোন পিসি ল্যাপটপ থেকে স্যাম প্রসেস লগ ইন করবার পরে দেন এখান থেকে আমরা এই যে দেখেন এখানে থ্রি ডট মেনুতে বা অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবো সাপোর্ট সেন্টার, এই অপশনটিতে ক্লিক করে দেবো। আমি লাইভে দেখাই দিচ্ছি ভাই, কারণ আপনারা অনেকেই আছেন পেওনারের লাইভ চ্যাটে কিন্তু কানেক্টেড হইতেই পারবেন না। দেন দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে রিসিভ পেমেন্টস এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। সো সরি এই যে টেক্সটের উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে আমাদের পেমেন্ট রিকোয়েস্টের সমস্যা বা রিকোয়েস্টে পেমেন্টের সমস্যা, জাস্ট এইটার উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা হাউ ডু আই অ্যাপ্লাই ফর দ্য রিকোয়েস্ট এ পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি আমাদেরকে আবার একটু অ্যাড করতে হবে। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসব, কন্ট্যাক্ট ইউএস এখানে আমরা ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান করবে। এখান থেকে আপনারা চাইলে লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ, সেন্ড মেসেজ, কল ইউএস, তবে তাদের সঙ্গে ভাইয়া কলে কথা বলতে গেলে আপনার দেখা যায় 22 টাকা অথবা 18 টাকা মিনিট কাটে এবং টোটাল আপনাদের কনভারসেশন কিন্তু ভাইয়া ইংলিশে করতে হবে। কলে কথা বললেও তাদের সঙ্গে টোটাল কনভারসেশনটা আপনাদের ইংলিশে করতে হবে। তো আমরা ওসব ঝামেলায় না যাই ভাই, আমি যেইভাবে দেখেন
মানে বাইপাস করে নিয়েছি পেওনারের টু ফ্যাক্টরটা, ওইটা দেখাই দিচ্ছি। তো আমরা লাইভ চ্যাটটা সিলেক্ট রাখবো, এভাবে কিন্তু সিলেক্ট রাখতে হবে ভাই লাইভ চ্যাট। আপনি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট রাখেন তাহলে কিন্তু এই যে দেখেন সে অনুযায়ী কিন্তু আপনি চ্যাটে মানে যুক্ত হতে পারবেন। তো আমি লাইভ চ্যাটের মাধ্যমে যুক্ত হব, লাইভ চ্যাটটা দেখেন এখানে সিলেক্ট রাখবো। তো এই যে দেখেন আমি লাইভ চ্যাটটা সিলেক্ট রাখবার পরে লেটস চ্যাট, এখানে দেখেন মানডে টু ফ্রাইডে 24 ঘন্টা কিন্তু আপনারা তাদের সার্ভিস নিতে পারতেছেন। এইটা একটু মনে রাখবেন ভাই, ভিডিও দেখলেই হবে না, মনোযোগ সহকারে দেখতে হবে। মানডে টু ফ্রাইডে তাদের কিন্তু 24 ঘন্টা সার্ভিস পাবেন, আদার্স 2 দিন তাদের বন্ধের দিন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা এখানে সিলেক্ট রাখবার পরে লেটস চ্যাট ক্লিক করে দিলাম। এখন আপনাদেরকে ভাই আমি লাইভে দেখাই দিচ্ছি, মনোযোগ সহকারে দেখেন তাদের সঙ্গে আমার কি কনভারসেশন হয়েছে। তো আমি একদম কোথায় থেকে শুরু করছি দেখেন বাইপাস করবার জন্য, জাস্ট একটু ওয়েট। এই যে দেখেন ভাই আপনারা পেওনারের লাইভ চ্যাটে আসবার সঙ্গে সঙ্গেই আপনাদের বট থেকে কিছু SMS আসবে, আসবার পরে আপনার ডাইরেক্টলি এই মেসেজটা না লিখলে কিন্তু ভাই তারা বট মেসেজ করতেই থাকবে। আপনাকে তাদেরকে বোঝাইতে হবে যে আপনি পেওনারের লাইভ সাপোর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, বটের সঙ্গে নয়। এই ক্ষেত্রে আপনি শুধু এই টেক্সটটুকু লিখবেন, লাইভ সাপোর্ট কানেক্টেড, আমাকে লাইভ সাপোর্টে কানেক্টেড করেন। তো আমি জাস্ট এটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বট থেকেই কিন্তু বটও কিন্তু কিছু সিস্টেম ওদের মধ্যে দেওয়া আছে ভাই, যেটা কিন্তু ওরা বুঝতে পারে। তো ওরা দেখেন লিখে দিচ্ছে শিওর, তারপরে লিখছে বিফোর উই কন্টিনিউ ডিসক্রাইব টু, মানে আমার প্রবলেম ইস্যুগুলো তাদেরকে বলতেছে বা রেফারেন্স নামে কী সমস্যা বলতেছে। আমি বললাম হ্যালো স্যার। তারপর আবারও দেখেন নিজে লিখছে বিফোর উই কন্টিনিউ ডিসক্রাইব ইউর ইস্যু ইন ডিটেলস, মানে এগুলো আপনারা তো বুঝতে পারছেন আমার প্রবলেমগুলো তাদেরকে বলতেছে, এবং এখানে বলতেছে যে শর্টকাট এগুলো বলতেছে। তারপরে আমি দেখেন ভাইয়া যেই টেক্সটটা লিখছি আপনারা এই টেক্সটটাই সুন্দরভাবে দেখেন লিখে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আই নিড মানি আর্জেন্টলি রাইট নাও বাট আই ক্যান্ট লং into my account because I haven't received the OTP 2FA. Please temporarily disable 2FA so that I can withdraw money. মানে বোঝাচ্ছি ভাই যে আমার এমার্জেন্সি টাকার প্রয়োজন, দয়া করে কিছু সময়ের জন্য আমার ওটিপিটা বন্ধ করে দেন যাতে আমি ওটিপি ছাড়াই আমার টাকাটা উইথড্র করে নিতে পারি উপায় অথবা বিকাশের মাধ্যমে। তারপরে এখানে দেখেন লিখছে কি থ্যাঙ্কস আই এম কানেক্টিং ইউ নাও উইথ এ, মানে এক কথায় আমাকে ম্যানেজারের সঙ্গে হ্যান্ড ওভার করবে। প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার, মানে আমাকে ব্রাউজার ক্লোজ করতে বারণ করছে। উইথড্র আদারওয়াইজ দ্য চ্যাট উইল বি ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এখানে আপনাদেরকে 2-4-5 মিনিট ওয়েট করা লাগতে পারে। তারপরে আমি ওকে আই এম ওয়েটিং, হ্যালো স্যার রিপ্লাই প্লিজ। তারপরে দেখেন থ্যাংক ইউ ফর কানেক্টিং পে ওনার কাস্টমার কেয়ার, এই যে দেখেন যে ম্যানেজারের নাম সেটা দিয়ে দিয়েছে। তারপরে আমাকে সে কীভাবে হেল্প করতে পারে বা আমার সাথে কানেক্টেড হয়ে সে মানে এক কথাই আনন্দিত এরকম কিছু লিখছে। তারপর নিচে আসেন আমি আবারও দেখেন ওই টেক্সটটাই পাঠিয়ে দিচ্ছি, আর নিড মানি আমার আর্জেন্টলি টাকার প্রয়োজন, যেটা আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম, লিখে দিয়েছি প্লিজ হেল্প মি। সে লিখছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর হ্যাভিং ইস্যু, মানে তারা বোঝাচ্ছে ভাই আমি এত পড়ে শোনাচ্ছি না যে আমাদের এটা ওটিপিতে কিছু আপডেটের কাজ চলতেছে, তাদের কাস্টমার কেয়ারের লোকেরা কাজ করতেছে, এটা কিছু সময় লাগতে পারে। এই যে দেখেন নেক্সট এ ফিউ আওয়ার্স, 2-4 ঘন্টাও লাগতে পারে, 2-4 দিনও লাগতে পারে, 2-4 সপ্তাহও লাগতে পারে ভাই, তারা কিন্তু ওইভাবে ম্যানুয়ালি বলে নাই। তারপরে আমি বললাম আই নিড মানি আর্জেন্টলি, আবারও আমি ওই টেক্সটটাই তাদেরকে পাঠিয়ে দিছি। দেওয়ার পরে সে লিখছে কি দেখেন অ্যাজ অ্যান অল্টারনেটিভ সলিউশন টু উইথড্রয়িং ইয়োর ফান্ডস উই ক্যান disable your 2-step verification so you can withdraw your fund without any code, মানে সে বোঝাচ্ছে আপনাকে অল্টারনেটিভ একটা মাধ্যম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কোনো প্রকার 2 ফ্যাক্টর কোড আসবে না, আপনি মানি উইথড্র করতে পারবেন। তো আমি তো এটাই চাচ্ছিলাম। তারপরে তাকে লিখছি অ্যান্ড অলসো ইউ ক্যান স্টিল ইলিজেবল ইট ইফ ইউ ওয়েন্ট টু। তারপরে একটু নিচের দিকে চলে আসলাম, ডু ইউ ওয়েন্ট টু প্রোগ্রেস, তো তুমি কি সেই সিস্টেমটা করতে চাও, ইলিজেবল করতে চাও? আমাকে বলছে, আমি তাকে লিখলাম yes I need emergency money please help me with this, please temporarily block my 2FA account so that I can withdraw the money, আমি আমার অ্যাকাউন্ট মানে 2 ফ্যাক্টরটা টেম্পোরারি ভাবে একটু মানে ব্লক করে দেন, আমি যাতে পেমেন্টটা তুলতে পারি, কোনো প্রকার ওটিপি কোড না আসে। তারপরে এটার অ্যান্সারটা আমি লিখছি ইয়েস স্যার প্লিজ 2FA কোড অফ নাও। তারপরে দেখেন এখানে লিখছে কি শিওর আই এম গার্লড টু হেল্প, মানে সে বোঝাচ্ছে আমি কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যান্সারগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলেই আমরা এটা ডিসেবল করে দিব বা টার্ন অফ করে দিব 2 ফ্যাক্টরটা, আদার্স হয় হবে না। সে লিখছে কি দেখেন ডেট অফ বার্থটা, বিলিং অ্যাড্রেস অফ রেজিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইয়োর গ্র্যান্ড মাদার, ইয়োর মাদার্স মাদার। এইটা কিন্তু ভাই আমারই ফার্স্ট টাইম ভুল হয়েছিল, দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য মনোযোগ সহকারে আপনারা বোঝেন। এইটা দেখেন আমারই ফার্স্ট টাইম ভুল হয়েছিল। আমি একটু নিচের দিকে যদি চলে যাই অ্যান্সার লিখছিলাম শিওর স্যার
ভাই যার নামে পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তার এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা দেখেন আমি লিখে দিয়েছি, এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিয়েছি এবং যার নামে পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওইটাই আমি এখানে লিখে দিয়েছি। সেখানে লিখছে দেখেন আনফর্চুনেটলি আমার ভুল হয়েছে, আমাকে আবারও লিখছে ডেট অফ বার্থটা, বিলিং অ্যাড্রেস অফ রেজিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য নেম ফার্স্ট নেম অফ ইয়োর গ্র্যান্ড মাদার, ইয়োর মাদার্স মাদার, মানে আমার বুঝতে ভুল হয়েছিল। আবারও দেখেন আমি লিখে দিয়েছি মানে আমার ডেট অফ বার্থটা এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে, তারপরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমি শুধুমাত্র অ্যাড্রেসটা লিখে দিয়েছিলাম জয়পুরহাট, তারপরে এনআইডি কার্ড নাম্বার লিখে দিয়েছিলাম। এখানেই প্রশ্ন ভাই, এইটাই আমি ভুল করছিলাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইয়োর গ্র্যান্ড মাদার, মানে কি ভাইয়া, যার পে ওনার, যার এনআইডি কার্ডের আন্ডারে পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ব্যক্তির মায়ের নাম লিখে দিতে বলছে। আপনারা এনআইডি কার্ডে দেখবেন ওই ব্যক্তির মায়ের নাম লিখে দেওয়া আছে, তো আমি উপরে এটাই ভুল করছিলাম, ওই ব্যক্তির নাম লিখে দিয়েছিলাম। তো আবারও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আমি দেখেন যার নামে পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওই ব্যক্তির মায়ের নামটা আমি আবার এখানে লিখে দিছি। কীভাবে আরও প্রশ্নটা করছে দেখছেন, এটা বোঝার চেষ্টা করবেন। ওই ব্যক্তির মায়ের নামটা আবার লিখে দেওয়ার পরে তারপর আমার অ্যাড্রেসটা শর্টকাটে শুধু দিয়েছি। এই ক্ষেত্রে আবার করলো কি দেখেন, প্লিজ প্রোভাইড দ্য অ্যাড্রেস ইওর, মানে ফুল অ্যাড্রেসটা দিতে বলছে। আপনি পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে অ্যাড্রেসটা দিয়েছেন ভাই, ওই অ্যাড্রেসটাই আপনাকে লিখে দিতে হবে। তারপরে আমি আবারও লিখে দিলাম রাজশাহী জয়পুরহাট, এই যে দেখেন যেটা আমি দেওয়া ছিল লিখে দিলাম। দেওয়ার পরে তারপরে আমাকে করলো কি দেখেন, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশান, আই এম, মানে এক কথা এটা আমার এই যে দেখেন ডিজেবল করে দিয়েছে। আমি এখন মানে ফিউচারে কোনো প্রকার কোড ছাড়াই মানে টাকাটা উইথড্র করতে পারি, যেটা আমি আপনাদের ভিডিওর প্রথমেই দেখাই দিয়েছি। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। নো, আর কোনো আমার হেল্পের প্রয়োজন নেই। নো, থ্যাংক ইউ সো মাচ স্যার। তারপরে এই যে দেখেন তার সঙ্গে জাস্ট আমার এতটুকুই কমিউনিকেশান হয়েছে। আশা রাখি আপনারা ভাইয়া বিষয়টা ক্লিয়ার, যে কিভাবে আপনারা দেখেন ম্যানেজারের সঙ্গে কথা বলে অ্যাড্রেসটা দিতে হবে। একটু ভুল করলে কিন্তু ভাই আপনাদের মনে করেন তারা কিন্তু আনহিডেন করবে না বা টু ফ্যাক্টরটা টার্ন অফ করে দিবে না। এখানে আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা কী দিয়েছিলেন, কীভাবে লিখছিলেন, আপনাদের কিন্তু ভাইয়া নাও মনে থাকতে পারে। এইটা জানারও একটা ওয়ে আছে, আমি সব কিছুই দেখাই দিচ্ছি ভাই, কারণ আমার নিজের যেহেতু এই প্রবলেমগুলো হয়েছে। আমি পে ওনারে আসলাম, আবারও এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে সেটিংয়ে ক্লিক দিয়ে দিলাম। সো সেটিংয়ে ক্লিক দিয়ে দেওয়ার পরে প্রোফাইল সেটিংয়ে ক্লিক দিয়ে দিলাম। একটু নিচে আসবো ভাই, এই যে দেখেন আমার অ্যাড্রেসটা, অ্যাড্রেস লাইনে যেটা লিখে দিয়েছিলাম এইটাই জাস্ট আপনারা দেখে নিয়ে ওখানে ম্যানেজারকে বা সাপোর্টে লিখে দিলেই হয়ে যাচ্ছে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো আজকের ভিডিওটি থেকে যদি ভাই উপকৃত হন, আপনারা ডলার সেল করতে পারতেছেন না, প্রচুর হতাশার মধ্যে আছেন, আর এই প্রবলেমটা কবে সলভ হবে আমরা কেউ নিশ্চিতভাবে জানি না। তো এই ক্ষেত্রে উপকৃত হলে ভাইয়া ভালোবাসা দেখাবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।